পৃথিবীর গভীরে কোটি কোটি বছর ধরে তেলের বিশাল ভাণ্ডার তৈরি হয়েছে। প্রাচীনকালে মারা যাওয়া বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের অবশিষ্টাংশ, বালি, পলি ও পাথরের স্তরের নিচে চাপা পড়ে এই তেল তৈরি হয়। মাটির গভীরের প্রচণ্ড তাপ ও চাপের কারণে যুগ যুগ ধরে এই অবশিষ্টাংশগুলো ধীরে ধীরে তরল তেলে রূপান্তরিত হয়েছে। প্রায় 165 বছর আগে থেকে মানুষ এই তেল উত্তোলন শুরু করেছে। প্লাস্টিক, পেট্রোল ও অ্যাসফল্ট এর মতো প্রয়োজনীয় জিনিস তৈরির জন্য মানুষ মাটির নিচ থেকে তেল তুলছে। সমস্যা হলো, প্রাকৃতিক সম্পদ তৈরি হতে যত সময় লাগে আমরা তার চেয়ে অনেক দ্রুত তা ব্যবহার করে ফেলছি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই তেলের মজুদ কি এক সময়ে শেষ হয়ে যাবে? সহজ উত্তর হলো, পৃথিবী থেকে তেল কখনোই পুরোপুরি ফুরিয়ে যাবে না। এর কারণ হলো, কিছু তেলের মজুদ অ্যান্টার্কটিকার মতো অত্যন্ত দুর্গম জায়গায় রয়েছে। আবার কিছু তেল মাটির এত গভীরে আছে যে তা খুঁজে বের করা, সেখান থেকে তোলা বর্তমান প্রযুক্তিতে প্রায় অসম্ভব। বিশ্বের ঠিক কতটুকু তেল মজুদ আছে তা সম্পর্কে বিজ্ঞানীদের বেশ ভালো ধারণা রয়েছে। যুক্তরাজ্যের অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ভূতত্ত্বের অধ্যাপক ডেভিড ম্যাকডোনাল্ডের মতে, বিশ্বের বেশিরভাগ তেল কোথায় আছে তা আমরা জানি। তেলের মজুদ কোথায় করে উঠবে তা মূলত নির্ভর করে পৃথিবীর ভূতত্ত্বের নড়াচড়া ও প্লেট টেকটনিক্সের উপর। সমুদ্রের তলদেশে যখন মৃত উদ্ভিদ ও প্রাণী দ্রুত বালু বা মাটির নিচে চাপা পড়ে, তখন সেখানে তেল তৈরির উপযুক্ত পরিবেশ তৈরি হয়। পরে পৃথিবীর অভ্যন্তরীণ তাপ ও চাপের কারণে সেই পদার্থগুলো তেলে রূপান্তরিত হয়। ভূতত্ত্বের বিভিন্ন পরিবর্তনের ফলে মাটির নিচে এমন কিছু বেসিন তৈরি হয় যেখানে এই তেল জমা থাকতে পারে। এই কারণে পৃথিবীর সব জায়গায় তেল পাওয়া যায় না। নির্দিষ্ট কিছু অঞ্চলেই তেল ক্ষেত্র বেশি দেখা যায়। 2023 সালের একটি জরিপ অনুযায়ী পৃথিবীতে বর্তমানে প্রায় 1.6 ট্রিলিয়ন ব্যারেল তেল আছে, যা উত্তোলন করা সম্ভব। এর বাইরে আরও কিছু তেল থাকতে পারে যা আমরা এখনও খুঁজে পাইনি। 2012 সালে মার্কিন ভূতত্ত্বের জরিপ সংস্থা অনুমান করেছিল যে এমন না পাওয়া তেলের পরিমাণ প্রায় 565 বিলিয়ন ব্যারেল হতে পারে। মানুষ এই উত্তোলনযোগ্য তেল আর কতদিন ব্যবহার করতে পারবে তার উত্তরটা কিছুটা জটিল। কয়েক দশক ধরে বিশেষজ্ঞরা বলে আসছেন, বর্তমান মজুদের উপর ভিত্তি করে প্রায় 50 বছরের তেল অবশিষ্ট আছে। আশ্চর্যের বিষয় হলো, গত কয়েক বছর ধরে এই হিসাবটি প্রায় একই জায়গায় আটকে আছে। এর কারণ হলো তেল ফুরিয়ে যাওয়ার সময় হিসাব করার পদ্ধতি। বর্তমানে মাটির নিচে তেলের পরিচিত মজুদ কতটুকু আছে তাকে প্রতি বছর সারা বিশ্বে তেলের মোট চাহিদা দিয়ে ভাগ করে এই সময় বের করা হয়। আমরা প্রতি বছর যেমন নতুন নতুন তেল ক্ষেত্র খুঁজে পাচ্ছি, তেমনি আমাদের ব্যবহারের হারও বাড়ছে। ফলে নতুন তেল পাওয়ার হার ও ব্যবহারের হার সমান হওয়ায় অবশিষ্ট সময়ের হিসাবটি খুব একটা বদলাচ্ছে না। তবে এক সময় এই ভারসাম্য পরিবর্তন আসবে, কারণ তেল খুঁজে পাওয়ার ও তা মাটির নিচ থেকে তোলার হার সবসময় এক থাকে না। যেসব জায়গায় তেল পাওয়া সহজ, সেগুলো যখন ফুরিয়ে যাবে তখন নতুন ক্ষেত্র খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়বে। তখন আমাদের উন্নত প্রযুক্তির উপর নির্ভর করতে হবে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ক্লিয়ার ভিউর ব্যবস্থাপনা পরিচালক কেভিন বুক মনে করেন, ভবিষ্যতে এই ব্যবহার করে মাটির নিচে তেলের সন্ধান করা আরও সহজ হবে। পাশাপাশি নতুন প্রযুক্তির সাহায্যে এমন সব জায়গা থেকেও তেল তোলা সম্ভব হবে যা আগে ছিল দুঃসাধ্য। এর ফলে ভবিষ্যতে আমাদের তেলের মজুদের হিসাব আরও বেড়ে যেতে পারে। জ্বালানি হিসেবে তেলের ব্যবহার এখনই ফুরিয়ে যাচ্ছে না। তেলের হিসাবের অন্য পাশে আরও একটি বড় বিষয় হলো ভবিষ্যতে এর চাহিদার পরিবর্তন। ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপি 2023 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্ব এখন তেলের উপর নির্ভরতা কমিয়ে অন্য জ্বালানির দিকে ঝুঁকছে। বিশেষ করে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বেড়ে যাওয়ার তেলের চাহিদা একসময় স্থিতিশীল হয়ে পড়বে ও তারপর কমতে শুরু করবে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা 2023 সালে জানিয়েছিল 2023 সালের মধ্যে তেলের ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে ও এরপর থেকে ধীরে ধীরে তেলের চাহিদা কমতে শুরু করবে। এর মানে আমরা যদি তেলের ব্যবহার কমিয়ে দিই
তবে বর্তমানে যে তেলের মজুদ আছে তা দিয়ে 50 বছরের বেশি সময় চলা সম্ভব হবে। তেলের অভাবে পৃথিবী থমকে যাবে না, বা তেল শিল্প এখনই ভেঙে পড়বে না, কারণ মাটির নিচে এখন প্রচুর তেলের মজুদ রয়েছে। বরং চাহিদার পরিবর্তন ও প্রযুক্তির উন্নয়নেই তেলের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বন্ধুরা, আমার এই চ্যানেলটি একটি তথ্য বিনোদন ভিত্তিক চ্যানেল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।